একটা হিন্দুরও যদি কোনো আইনি সমস্যা হয়, বিরোধী দলনেতা মোদিজি অনেক বড় পৃথিবীর নেতা, অনেক বড় গ্যারান্টার তিনি। আমিও আপনাদের বিরোধী দলনেতা, আমি ছোটখাটো গ্যারান্টার থাকলাম। হাবড়া, অশোকনগর, বনগাঁ, গাইঘাটা থেকে শুরু করে মধ্যমগ্রাম, রাজারহাট, নিউ টাউন, এদিকে বসিরহাটের প্রান্ত সন্দেশখালী, সাতক্ষীরার বর্ডার পর্যন্ত একটা হিন্দু, আপনারা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন, তাদের গ্যারান্টার ভারতীয় জনতা পার্টি, তাদের ছোট গ্যারান্টার শুভেন্দু অধিকারী, আর বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। একদম চিন্তা করবেন না। ওই ইউটিউবে অনেকে অনেক রকম কথা বলতে পারে, এসআইআর এর মানে অমুক, সিএ অ্যাপ্লাই করলে অমুক হবে তমুক হবে, কিছু হবে না। পায়েলগাঁয়ে ধর্ম দেখে বস্ত্র খুলে খুন করে দিয়েছিল বিটান অধিকারীকে। বিটেন অধিকারী স্ত্রী ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এসেছে, অ্যাপ্লাই করলো সিটিজেনশিপের জন্য। 15 দিনে অমিত শাহজির দপ্তর তাকে সিটিজেনশিপ দিয়ে দিল, সিএএ। আর কত প্রমাণ নেবেন? আর কত প্রমাণ নেবেন? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি যারা এসেছেন, তাদের গ্যারান্টার ভারত সরকার, নরেন্দ্র মোদীজির সরকার। একদম চিন্তা করবেন না। আমরা মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে চাই, 14 বছরে কত চাকরি দিলেন? আপনি চাকরির তালিকা প্রকাশ করুন। আপনি 1 বছরে 8,000 স্কুল বন্ধ করেছেন। এখানে যারা আছেন 80 ভাগের ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে, হ্যাঁ কি না বলুন? সরকারি স্কুলে কেউ যাচ্ছেন না আপনারা। মমতা তুলে নিয়েছে শিক্ষা ব্যবস্থা। মধ্যমগ্রাম, বারাসাত, হাবড়া, একদম চাকদা পর্যন্ত নদিয়া, সব প্রাইভেট স্কুল ভরে গেছে। টাকা দাও, বাচ্চা পড়াও। 8,200 স্কুল বন্ধ করলো কে? চোর মমতা। আবার কি? 6,888 কারখানা বন্ধ করলো কে? চোর মমতা। আবার কি? বড় বড় কথা। সুনীল মুখার্জি সকালবেলা বলছিলেন টিভিতে, বাংলা বাঙালি বিরোধীদের বারাসাতে ঢুকতে দেব না। 8,000 লোক নিয়ে হেঁটে হেঁটে এলাম, এখনো তো 5,000 সামনে। দেখবি আর চলবি লুচির মতো ফুল, কিছু করতে পারবেন না আপনারা। বারাসাত পুরসভার 35টা ওয়ার্ডের 80 ভাগ জায়গায় জলের তলায় থাকে। লজ্জা লাগে না আপনাদের? আপনাদের 3 বারের এমএলএ চিরঞ্জিত, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ডুবিয়ে দিয়েছে রাজারহাট, নিউ টাউন। তৃণমূলের মুসলিম ছেলেরা, ভারতীয় মুসলিম ছেলেরা তুলে তুলে ছবি পাঠাচ্ছে, দাদা ঘূর্ণি, দাদা জাংড়া। পুরো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা দখল করে নিয়েছে। এই ছবি, এই ভিডিও সব পাড়ায় তো আপনারা ঢুকতে পারবেন না, ওরাই তুলে পাঠাচ্ছে। সব বেদখল। বালু আবার বেরিয়েছে, মৃদঙ্গ বাজাচ্ছে হাবড়াতে। একজন গুণধর 2 বছর জেলে। আপনি ভাবছেন যে বেল পেয়েছে মানে জেল হবে না? আরো 4 বছর বাকি আছে। তো 2 বছর খেটেছে, আরো 4 বছর বাকি আছে। বাকিবুর কোথায়? আনিসুর কোথায়? দেগঙ্গার ব্লক প্রেসিডেন্ট। আরেকটা মাতাল এমএলএ কে দেখলেন না? সভাধিপতি, অশোকনগর। কি বিচিত্র এই তৃণমূল। জোট বাঁধুন, তৈরি হন। মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছে ইলেকশন কমিশনকে। আমি বেশি কথা বলবো না, আমরা 11 কোটি লোক যন্ত্রণায় আছি। এবার একটু ইলেকশন কমিশন বুঝুক যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি জিনিস, একটু বোঝার দরকার আছে। আমি বিরোধী দলনেতা 4.5 বছরে
86 বার কোর্টে যেতে হয়েছে। চাষি আত্মহত্যা করেছে কোতালপুর বাঁকুড়া, তার বাড়িতে যাব, কিছু সাহায্য করব, আলু চাষি, ঢুকতে দেবে না পুলিশ, কোর্টে এসে পারমিশন নিয়ে যাওয়া। বিজয়া সম্মেলনী করব, করতে দেবে না পুলিশ, কোর্টে গিয়ে করা। অভয়ের জন্য মিছিল করব, দীঘাতে হিন্দু ঐক্য যাত্রা করব, ভবানীপুরে হোলিকা দহন দোলের আগের দিন পালন করব, সব কোর্টে যেতে হবে। অদ্ভুত রাজ্যে বসবাস করি। আরে 1,10,000 কেন, 5,10,000 টাকা দিলেও কোন হিন্দু জালি হিন্দু মমতাকে ভোট দিতে পারে না। 500 বছর পরে যখন রাম মন্দির হচ্ছে, কে মিছিল বের করেছিল? অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন, হেমন্ত সোরেন ছিলেন, আরো অনেকে ছিলেন। কেউ মিছিল বের করেনি। নবীন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, বাড়িতে টিভি চালিয়ে লাইভ করছিলেন, অযোধ্যা রাম মন্দির উদ্বোধন দেখছেন। ধর্মের সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই। আপনাদের সবাই ইমাম থাকে, ইমামদের দিয়ে বলান আপনারা। আমাদের সবাই কোনো পুরোহিত থাকে না। আর আপনি 22শে জানুয়ারি 2024 কলকাতার 5 স্ট্রিটে সংহতি যাত্রা করেছিলেন, রাম মন্দির মানি না, মানব না। আপনাকে হিন্দুরা স্বীকার করবে? আমরা যখন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগালাম মহাকুম্ভে, আপনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন ওটা মৃত্যু কুম্ভ। 66 কোটি হিন্দু স্নান করেছে। আপনাকে প্রকৃত হিন্দুরা স্বীকার করবে? আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলবেন, স্বীকার করবে? আপনি মনীষীদের অপমান করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার মেয়র রোডে, রেড রোডে দাঁড়িয়ে আপনি বলছেন 47-এ গান্ধীজি বেলেঘাটায় অনশন করছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ফলের রস খাওয়াতে। আরো ভালো রবীন্দ্রনাথ ঠাকুর তো 41-এ কত হয়েছে। ইউটিউব চ্যানেল বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।